আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক ভাইরা, আমরা আজকে আপনাদেরকে আমাদের আধুনিক কৃষির সবচেয়ে বড় একটি অবদান আমাদের যান্ত্রিক কৃষি। এই যান্ত্রিক কৃষির সবচেয়ে বড় অবদান আরেকটি যে হারভেস্টিং মেশিন, আমাদের ধান হারভেস্টিং করার। আমরা জানি যে আমাদের এই ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য আমাদের সবচেয়ে বড় প্রয়োজন যেটা হয়েছিল সেটা হলো যে অধিক ফসল উৎপাদন করা। আমাদের অল্প জমিতে কিভাবে অধিক ফসল উৎপাদন করা যায় সেইটার সবচেয়ে শুরুর প্রথম দিক হলো বিংশ শতাব্দীর শুরুতে, যখন প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু থেকে আমাদের মূলত উচ্চ ফলনশীল জাতের ফসল এবং উচ্চ ফলনশীল বীজ এবং সার কীটনাশক ব্যবহার করে অধিক ফসল উৎপাদন করে আমাদের এই বৃহৎ জনগোষ্ঠী এবং ক্রমবর্ধমান জনগোষ্ঠীর খাদ্য চাহিদা মেটানোই ছিল আমাদের সবচেয়ে মূল লক্ষ্য। আর সেই লক্ষ্যকে সামনে রেখেই সবুজ বিপ্লব নামে যে আন্দোলন শুরু হয়েছিল আমাদের ফসল ফলানোর জন্য, সেই আন্দোলনের আরেকটি ধাপ এগিয়ে গিয়ে এখন যান্ত্রিক কৃষিতে আমরা কৃষক ভাইয়েরা অবস্থান করছে। এবং বর্তমানে যেখানে আমাদের পূর্বে প্রতি 10 শতক জমিতে 1 মণ ধান হতো, সেখানে আজকে আমাদের কৃষক ভাইরা প্রতি কাটা জমি থেকে উচ্চ ফলনশীল জাতের কারণে এবং উচ্চ প্রযুক্তির কারণে সেখান থেকে আমরা প্রায় 6 থেকে 7 মণ, 8 মণ এবং হাইব্রিডের বেলায় আমরা 10 মণ পর্যন্ত ধান পেয়ে থাকি। যাই হোক, আমাদের এই যান্ত্রিক কৃষি আমাদের এই উৎপাদনশীল কৃষিকে যে আরও কত গতিশীল করেছে সেই বিষয়টি আপনাদেরকে দেখানোর জন্য আমরা আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের যে কৃষিকাজ করতে আমাদের লেবারের সবচেয়ে বেশি সংকট হতো। আমাদের কৃষিতে কৃষি শ্রমিকের সংখ্যা খুব কম থাকায় অনেক সময় আমাদের প্রাকৃতিক দুর্যোগে আমাদের ফসল নষ্ট হয়ে যেত। ধান পাকার পরেও আমাদের কৃষক ভাইরা শ্রমিকের অভাবে সেটাকে সময় মতো কাটতে পারতো না এবং গড়ে তুলতে পারতো না। অনেক সময় প্রাকৃতিক দুর্যোগে প্রচুর ক্ষতিগ্রস্ত হতো। সেই কৃষিকে আজকে কত দূর এগিয়ে নিয়ে গেছে আমাদের এই যান্ত্রিক কৃষি, সেটা আমরা আজকে সবাই চোখে দেখতে পাচ্ছি। যেমন আমাদের 1 বিঘা জমি কর্তন করতে মিনিমাম 6 থেকে 7 জন লেবার প্রয়োজন হতো, যারা সারা দিন ব্যাপী ধান কর্তন করতো এবং মাড়াই করতো এবং বাড়িতে বহন করে নিয়ে যেত। সেখানে আমাদের এই যান্ত্রিক কৃষি আজকে এই 1 বিঘা জমি 1 ঘন্টার মধ্যে কেটে মাড়াই করে ঝাড়াই করে শেষ করে দিচ্ছে। যাই হোক, এরপরে আমরা শুনবো আমাদের যিনি মেশিনটা চালাচ্ছেন তার কাছ থেকে আমরা এই মেশিনটার বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে আরেকটু কথা শুনবো। সারোয়ার, আপনি আসলে এই মেশিনটা দিয়ে 1 ঘন্টায় কতটুকু জমি কাটতে পারেন? 1 ঘন্টায় 1 বিঘা কাটা যায়। 1 বিঘা কাটতে পারেন না? বা একটু বেশি বা কম হয়, এরকম এটা ধান অনুযায়ী আর কি। ধান অনুযায়ী না? যেমন ধানটা যদি শুয়ানো থাকে তাহলে একটু সময় বেশি লাগে, তো 1 ঘন্টা থেকে 10 মিনিট কম বেশি হয়তো, এই তো। আর দাঁড়ানো থাকলে হয়তো কাটতে সুবিধা হয় বেশি। আচ্ছা, আপনার এই মেশিন কি কিছু পানি থাকলেও জমিতে ধান কাটতে পারে? হ্যাঁ, একটা হালকা সামান্য পানি থাকলেও কাটতে পারে। যাই হোক, আমরা সারোয়ার মুখ থেকে শুনলাম যে আমরা সারোয়ারের এখন মেশিনটা চালাবে, আমরা দেখব যে আসলে কত দ্রুত সে মেশিনটা চালায়। এবং এই মেশিনটা থেকে ধান আলাদা সংগ্রহ করতে হয় না, ওইটার ভিতর যে আমাদের একটা আলাদা পাইপ সেট করা আছে সেটা দেই, যে তার যে মেশিনে যে ধানটা কাটার পর মাড়াই হয়ে জমা হয় সেটা আবার সে কীভাবে ডেলিভারি করে আমরা সেটাও দেখব। যাই হোক, আমরা পরবর্তী পর্যায়ে যাচ্ছি দেখার জন্য। আমরা দেখতে পাচ্ছি হারভেস্টিং মেশিন অত্যন্ত সুন্দরভাবে ধান কর্তন করে আসছে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জানেন কিনা জানি না যে এই মেশিনগুলি ক্রয় করতে বাংলাদেশ সরকারের প্রচুর ভর্তুকি দেওয়া হয়েছে এবং অঞ্চল ভেদে এই মেশিনগুলি কোথাও
70% পর্যন্ত এলাকা ভেদে ভর্তুকি প্রদান করেছে বাংলাদেশ সরকার। আমাদের যান্ত্রিক কৃষির আরেকটি বড় অংশ আমাদের পাওয়ার টিলার, যা জমি চাষের জন্য ব্যবহৃত হয়। আগে যেখানে আমাদের শুধু গরু দিয়ে হাল চাষ করা হতো, সেই জমিগুলি এখন আমাদের এই যান্ত্রিক কৃষি অর্থাৎ পাওয়ার টিলার ট্রাক্টরের ফলে এখন খুব দ্রুত এবং অল্প সময়েই অনেক জমিকে চাষ করা যায়। আমাদের কৃষির আসলে অনন্য বিপ্লব আমাদের এই যান্ত্রিক কৃষি। আসলে মেশিনের ট্যাঙ্কিটি যখন ধানে ভর্তি হয়ে যায় তখনই সে একটা আওয়াজ দিতে থাকে যে সে পূর্ণ হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের সেই হারভেস্টিং মেশিনটির ট্যাঙ্কিতে জমাকৃত ধানগুলি নিরাপদ জায়গায় নিয়ে আসছে এবং সেখান থেকে ধান হারভেস্টিং মেশিন থেকে ধানগুলো নিরাপদ জায়গায় নিয়ে আসছে। আসলে আমাদের এই যান্ত্রিক কৃষি সুবিধা আজ আমাদের কৃষকরা ভোগ করছে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা আপনাদেরকে আমাদের যান্ত্রিক কৃষির সবচেয়ে বড় অবদান আমাদের সেই হারভেস্টিং মেশিন সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। ভালো থাকবেন সবাই। পরবর্তীতে দেখা হবে আরও কোনো নতুন প্রযুক্তি, নতুন কোনো আঙ্গিকে আপনাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি।